নমস্কার বন্ধুরা, আমি গোপাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলে। আজকে নিফটি, ব্যাংক নিফটি বা ইন্ডিয়ান ইন্ডেক্স মার্কেট টোটালটাই বলতে গেলে রেঞ্জ বাউন্ড ছিল। নিফটি সারাদিন আজকে ম্যাক্সিমাম 30 থেকে 40 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। ব্যাংক নিফটি ম্যাক্সিমাম 100 পয়েন্টের রেঞ্জের মধ্যে সারাদিন ট্রেড করেছে। তো কালকে নিফটি, ব্যাংক নিফটি বা ইন্ডেক্সের বা এনএসসি ইন্ডেক্সের কালকে এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি কীভাবে হবে, কীভাবে আমরা ট্রেডিং সেট আপ করবো, তার আজকের ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আজকে নিফটির অ্যানালাইসিস করতে আসি, তাহলে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে নিফটি মানে কালকের ডেটে যে লো তৈরি করেছিল নিফটি, সেই লোটা কিন্তু আজকে ব্রেক করবে না। যে বলেছিলাম 24,700 যে এসছিল সে তার লোয়ে ব্রেক করবে না। নিফটি একটা পজিটিভ মুভমেন্ট থাকবে। হ্যাঁ, পজিটিভ আজকে কিন্তু র্যালি হয়নি বা পজিটিভ মুভমেন্ট করেনি। নেগেটিভ 73 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। নেগেটিভ ক্লোজিং দিলেও কিন্তু মার্কেট সাইডওয়েজ রেখেছিল বা খুব নেগেটিভ যায়নি। হ্যাঁ, পজিটিভ তো অবশ্যই বলবো না, নেগেটিভও কিন্তু খুব বলা যাবে না। মার্কেট বলতে গেলে একটা সাইডওয়েজ রেঞ্জে ছিল, রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল। বলতে গেলে পুরো দিনটা রেঞ্জ বাউন্ড ছিল। প্রথম আপনি 30-40 মিনিট ছেড়ে দিলে বাকি দিনটা বলতে গেলে নিফটি 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জে মুভমেন্ট করেছে। ব্যাংক নিফটি ম্যাক্সিমাম 120 পয়েন্ট রেঞ্জে মুভমেন্ট করেছে পুরো দিন। তো আর ব্যাংক নিফটি আজকে 64 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে, নিফটি 73 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মিক্সড আমাদের ভিউ আজকে নিফটি ব্যাংক নিফটি। কালকে মান্থলি এক্সপায়ারি আছে। ট্রেডিং সেট আপ কীভাবে হবে কালকের জন্য, নিফটিকে বলবো, নিফটি যদি আপনি কালকে আপের জন্য ট্রেড নেন বা বিয়ারিশ হতে বুলিশ ট্রেন্ডে যদি আমরা যাই, তাহলে বলবো নিফটিকে তখনই আমরা বাই করব। নিফটি যদি 24,830 যে লেভেলটা কালকে বলেছিলাম এর উপরে গেলে নিফটিতে কিন্তু বাইং আসবে। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,850, একদম ছোট পয়েন্ট থাকবে 30 পয়েন্ট। 850-এর উপরে গেলে সেখান থেকে কিন্তু ফার্দার আমাদের বাইংয়ে থাকতে হবে বা আমি সেখানে স্টে করতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,890, থার্ড টার্গেট থাকবে 24,930, ফোর্থ থাকবে 24,970 এবং 25,000-এর লেভেল। 25,000-এর লেভেলের উপর যদি নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে 25,050, 25,080 এবং 25,120 এই লেভেল পর্যন্ত নিফটিতে মুভমেন্ট আগে দুদিন দেখতে পাচ্ছি, যদি আপ ট্রেন্ডে মুভমেন্ট না হয়। তো ম্যাক্সিমাম আমার যেটা মনে হচ্ছে নিফটি যদি কালকে মুভমেন্ট করে আপ ট্রেন্ডে, তাহলে ম্যাক্সিমাম 25,050 পর্যন্ত মুভমেন্ট করতে পারে বা একবার আপ ট্রেন্ডে যদি যায় সেখান থেকেই কিন্তু 25,050 পর্যন্ত নিফটি যেতে পারে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো নিফটি যে আজকের লো তৈরি করেছিল বলতে গেলে 24,730, এবং যদি আপনি এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন বা যদি সেফ ট্রেড নিতে চান, তাহলে বলবো 24,700-র নিচে গেলে নিফটিতে আপনি কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,680, এখান থেকে বলবো 20 পয়েন্ট, এটা একটা সেফ জোন। 24,680 এই লেভেল পর্যন্ত কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে। 24,680 লেভেলটা যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্স্ট যেটা টার্গেট থাকবে 24,616 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। এই লেভেলটা কিন্তু ব্রেক করলে 24,550, 24,464 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিতে কালকে কিন্তু মুভমেন্ট হতে পারে। তো আমার যেটা মনে হয় নিফটির ক্ষেত্রে কালকে যে রেঞ্জ থাকবে 24,500 এবং 25,000-এর লেভেল, এই লেভেলের মধ্যে ম্যাক্সিমাম ট্রেড হতে পারে। নিফটিতে 150 থেকে 200 পয়েন্ট একটা মুভমেন্ট কালকে কিন্তু হতে পারে। মান্থলি এক্সপায়ারি আছে। আজকের মতো সাইডওয়েজ মার্কেট কালকে থাকবে না। আমার যেটা মনে হয় 150 থেকে 200 পয়েন্ট একটা মুভমেন্ট হতে পারে। সে আপ ট্রেন্ডে হতে পারে, ডাউন ট্রেন্ডে হতে পারে। যেভাবে হোক না কেন আমাদের ট্রেডিং সেট আপ তৈরি করে, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে সেখান থেকে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি করতে হবে লাইভ মার্কেটে। এবার যদি ব্যাংক নিফটির জন্য আমরা ট্রেড নিই, তাহলে বলবো ব্যাংক নিফটি
আজকে কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভ মুভমেন্ট করেছে, 64 পয়েন্ট পজিটিভে মুভমেন্ট করেছে। ব্যাঙ্ক নিফটি সারাদিন 130 থেকে 40 পয়েন্ট রেঞ্জে ট্রেড করেছে। ব্যাঙ্ক নিফটি যদি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,500 লেভেলটা ব্রেক করছে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেব না। 55,500 উপরে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,570, সেকেন্ড টার্গেট থাকবে 55,700, থার্ড থাকবে 55,780 থেকে 55,800 জোন, এবং 800 জনের উপরে গেলে 55,900 এবং 56,000 লেভেল পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি। তো ব্যাঙ্ক নিফটিতে ম্যাক্সিমাম কালকে 56,000 লেভেল পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এবার যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য ট্রেড নেব তখনই যদি ব্যাঙ্ক নিফটি কালকে 55,300 লেভেলের নিচে ট্রেড করা শুরু করে। এখান থেকে কিন্তু ডাউনফল আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,120 এই লেভেল। 120 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 55,890 বা 55,900 লেভেল দেখতে পাবো, এবং 55,690, তারপর যেটা হচ্ছে 54,550। তো এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড হতে পারে। ব্যাঙ্ক নিফটি কালকে যে রেঞ্জ থাকতে পারে 54,550 আর উপরে 56,000 লেভেল, মানে 500 পয়েন্ট রেঞ্জে কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে একটা ট্রেড করতে পারে, যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে। তো যেভাবে ট্রেড হোক না কেন, আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, আপনি কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ড্র করে কিন্তু ট্রেড করবেন। মার্কেট কালকে মুভমেন্ট বড় বড় স্পাইক আসতে পারে, বড় বড় মুভমেন্ট হতে পারে, কেন মান্থলি এক্সপায়ারি আছে, সাইডওয়েজ মার্কেট থাকবে না। যে কোনো টাইম উইথিন 5 মিনিটস 100-150 পয়েন্টের মুভমেন্ট আসতে পারে। তো প্রপারলি কিন্তু স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, যেহেতু এক্সপায়ারি আছে, অপশানের প্রিমিয়ামের মুভমেন্ট হতে পারে, তো কিন্তু খুব সাবধানে কিন্তু ট্রেড করতে হবে। এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ। এবার যদি গ্লোবাল মার্কেট এখন আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো গ্লোবাল মার্কেট কিভাবে চলছে। যদি এখন আমরা দেখি গ্লোবাল মার্কেট, দাও বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ চলছে, S&P 500 সেও বলতে গেলে নেগেটিভ চলছে, ফ্ল্যাট টু নেগেটিভ, ন্যাসড্যাক বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ চলছে, ইউরোপ মার্কেট বলতে গেলে বেশি একটা নেগেটিভ চলছে, কিন্তু বেশি একটা নেগেটিভ নয়, ড্যাশ একমাত্র 100 পয়েন্ট নেগেটিভ চলছে, বাকি ফ্যাটসে ক্যাগ বলতে গেলে 23 পয়েন্ট নেগেটিভ চলছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, গিফট নিফটি আমাদের ফিউচার 7 পয়েন্ট নেগেটিভ চলছে, বাকি সব হচ্ছে হ্যাংসেং একমাত্র 123 পয়েন্ট নেগেটিভ আছে, বাকি সব ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ কাজ করছে। এবার যদি আমরা এফআইদের ডেটা আজকে দেখে নিই তাহলে বলবো এফআইদের কিন্তু আজকে বাইং হয়েছে, 4,662 কোটি টাকার বাইং করেছে। ডিআইরা কিন্তু 7,911 কোটি টাকার কিন্তু বাইং হচ্ছে। এইখানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, যদি আজকে এফআইদের এবং ডিআইদের বাইং হয়ে থাকে বলতে গেলে 8,000, এদিকে বলতে গেলে 4,000, 12,000, 12,500 কোটি টাকা যদি বাইং হয়ে থাকে তাহলে আজকে সেলার কে ছিল, এটা আমার মাথায় ঢুকছে না। তো ওভারঅল দেখতে গেলে এফআইদের ডেটার দিক থেকে দেখতে গেলে মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে, এফআইদের কিন্তু বাইং আছে, তাহলে একটা পজিটিভ কিন্তু একটা সেন্টিমেন্ট কাজ করছে। তো দেখা যাক, কালকে আমার ভিউ কিন্তু পজিটিভ, বা আমি যেরকম কালকেও বলেছিলাম মার্কেট কিন্তু এই উইকে একটা 25,000 পর্যন্ত লেভেল যেতে পারে, তো ভিউ পজিটিভ আছে। এখন ইউএস মার্কেট বা গ্লোবাল মার্কেট আজকে কীভাবে ট্রেডিং করে তার উপর কিন্তু আমাদের ইন্ডেক্স কালকে কিন্তু গ্যাপ আপ বলুন গ্যাপ ডাউন বলুন এখানে কিন্তু ওপেনিংয়ের চান্স হবে, তারপর কিন্তু একটা ট্রেডিং সেটআপ তৈরি হবে। তো প্রপারলি ইনফরমেশন পেতে গেলে বলবো টেলিগ্রামে জয়েন করুন, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন করতে পারেন। তো এই থাকলো কালকের ভিউ, নিফটি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে মান্থলি অ্যানালাইসিস নিয়ে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।